নমস্কার বন্ধুরা, কুজ কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আয় পড়ছে আর একটা নতুন ভিডিও লিয়া। তো আজকে আমি ধোসা বানানো দেখাবো। একদম পারফেক্ট ধোসা কিভাবে তৈরি হবে, এই মাপে করলে একদম পারফেক্ট ধোসা তোমরা বানাইতে পারবা। তো একদম স্কিপ করবা না, শুরুর থেকে লাস্ট অবধি দেখো, বুঝতে পারবা যে ধোসা একদম পারফেক্ট কিভাবে হবে। তো এখানে দেখো, এই বাটির মেজারমেন্ট কাপ দিয়ে 3 বাটি চাল আর 1 বাটি ডাল নিয়ে নিছি। তারপরে নিয়ে নিছি, এটা আমি আতপ চাল নিছি। আর নিয়ে নিছিলাম এইরকম ছোট একটা বাটি দেয়া 1 বাটি ছোলার ডাল। হ্যাঁ, ছোলার ডালটা দিলে মুচমুচে আর একদম দারুণ হয় খাইতে। তারপরে দিয়ে দিছি কয়েকটা মেথি দানা। মেথি দানা দিলে সেন্টটা ভালো আসবে, তার লেগে আমি দিয়ে দিছি এখানে কয়েকটা মেথি দানা। তো সব ধোয়াধুয়ি কইরা লইয়া তারপরে দিয়ে দিছি, মানে এখানে আমি ভিজায় রাখছি 4 ঘন্টার মতন ভিজায় রাখছি। এটা ভিজানোর পরে তারপরে আমি এটা পেস্ট কইরা সারা রাত্রি রাখন লাগবো। সারা রাত্রি না রাখলে এটা কিন্তু পারফেক্ট ধোসা হবে না। তো সারা রাত্রি এইভাবে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিছি। দেখো পরের দিন সকালবেলা এটা দেখো খুলছি, ঢাকনাটা খুললে দেখো, দেখছো কেমন ফুলছে, পুরা একদম ইনো দিলে যেমন ফুলে তেমন ফুলছে। এত সুন্দর মানে হয়েছে, ফুলছে আর কি। তারপরে দেখো লবণ দিছি এটার মধ্যে, লবণ দিয়া, তো যেহেতু এটা ফুললা ঘন হয়ে গেছে গা, এটার মধ্যে জল দিয়া এটা ভালো মতো একটু পাতলা করণ লাগবো। তো পাতলাটা দেখো এইরম থিকনেসটা এইরম হইব। তো একটা ভিউ দেখতেছি, জানলা দিয়ে ফুলটি ফুটটা রয়েছে দেখতেছি, তোমরা একটু দেখাইলাম। যাই হোক, এইখানে তাওয়া নিয়ে নিছি, তাওয়া গরম করে একটু জল ছিটা দিয়া মুচ্ছা টুচ্ছা নিয়া তারপরে দিয়ে দিছি ধোসার ব্যাটার। ধোসার ব্যাটারটা সুন্দর করে দিয়া, আর একটা ছোট্ট বাটি লাগবে, ছোট্ট বাটির সাহায্যে এটা গুঁড়ান লাগবো। তারপরে এই যে ছোট্ট একটা বাটি দিয়ে পাছাটা একদম যেন বাটির পিছনটা জানি একদম সমান থাকে, ভালো মতো এরকম করে ঘুরাইয়া জোরে দিলে কিন্তু এটা বলটায় যাবো গা পাটি সাপটার মতন। তারপরে সুন্দর করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাব, তারপরে লাস্টে নামানির আগে এরকম বাটার ঘষা এটার মধ্যে বাটারটা দেওয়ানি লাগবো। বাটার না দিলে ধোসার কোনো স্বাদ আসবে না, এতটাই টেস্ট এই বাটারটা দিলে পরে হয় ধোসাটা। তো এইভাবে আমি যেভাবে বানাইছি এইভাবে বানায় খায় দেখো। তো ধোসার লেগে লাগবো আমার চাটনি। তো চাটনির লেগে নিয়ে নিছি দেখো, বাদাম ভাজাভাজি করে আগে রেখে দিছিলাম। তারপরে দিয়ে দিছি এর মধ্যে কয়েকটা বেশি স্বাদ বাড়ানির লেগে আলমন্ড বাদাম, তারপরে কাজু বাদাম, এটা অপশনাল কিন্তু দিলে দারুণ টেস্ট। তারপরে দেখো আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিছি, পেঁয়াজ, রসুন এগুলো সব দিয়ে দিছি। যা যা দিছি সব কিন্তু একটাও স্কিপ করবা না, ধনিয়া পাতাও দিতে হবে। তারপরে কড়াই গরম কইরা এই সর্ষা, তারপরে কারি পাতা, শুকনা লঙ্কা এগুলো ফোড়ন দিয়া, হ্যাঁ, যখন আর কি ভাজা ভাজা হয়ে যাব তখন এটা মানে ব্যাটাটা দেওয়ান লাগবো বাদামের। তো দেখো আমার এটা সুন্দর ভাজা হয়ে গেছে, একটা সেন্ট বেরোইছে, আর কারি পাতার গন্ধটা তো দারুণ লাগে। তারপরে দেখো এখানে দিয়ে দিছি বাদামটা। তো বাদামটা আমার ঘন হয়ে গেছে, তো তোমরা যেরকম পাতলা খাইবা সেই অনুসারে জল দিবা। আমি আমার মতন করে আমি এটাতে মানে জল দিয়ে পাতলা করছি। তো দেখো আমি এরম করে ঘনত্বটা আমি এরম রাখছি। তো তোমরা এর থেকেও পাতলা যদি করো তাও করণ যাইব। তো যাই হোক, লবণ কিন্তু চাল যখন দিবা তখন লবণ দিবা না, লবণটা একদম গ্যাস অফ করে লবণ দেওয়ান লাগবে, নাহলে কিন্তু মানে বাদামটা কাটতে যায় আর কি, ফাটা ফাটা হয়ে যায় আর কি। তারপর দেখো এই যে লবণ দিয়ে দিছি, লবণ দেওয়ার পরে এটা ভালো করে মিলায়া টিলায়া হয়ে গেছে আমার বাদামের চাটনি, ধোসা বাদামের চাটনি। আর লোকে যদি সাম্বার থাকে তো দারুণ টেস্ট। সাম্বারের রেসিপি দিই নাই, আমি করছিলাম। তো এই দেখো সাম্বার দিয়া দারুণ টেস্টি একটা রেসিপি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।